শোক সংবাদ। এই পৃথিবীর রঙ্গমঞ্চ হইতে পরিশ্রান্ত এক আত্মা পরপারে গমন করিয়াছে। আমরা তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যে মুহূর্তে আমাদের জনৈক ব্যক্তি মারা যান, ঠিক সেই মুহূর্তে জন্ম হয় আলোর। একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নেওয়ার যে শূন্যস্থানের উদ্ভব হয়েছে তা পূরণ করতেই ধরায় আলোর আগমন। ধীরে ধীরে আলো বড় হয়ে ওঠে এবং কোনো এক নিশুতি রাতে সে হাঁটতে বের হয়। যেন প্রকৃতি কোনো গভীর রহস্য লুকিয়ে রাখছে। সত্যি জীবন এতটা জটিল কেন? কেন জন্মালাম আমি? আমার কেন বা মরতে হবে? জন্ম মৃত্যু এত কিছু কেন হতে হয়? আমাকে অনেকেই চিনতো একদম, কিন্তু এখন আর কেউ মনে রাখে না। জীবনটা তো একটা চেনা চেনা বাঘবন্দি খেলাই মাত্র। হ্যাঁ, আমি এক আত্মা। আমি একদা জীবন আর মৃত্যুর মাঝে জীবন কাটিয়েছি। আজ আমি আত্মা রূপে তোমার সামনে দাঁড়িয়ে। কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে আপনি তোমার প্রশ্ন শুনে আমার ঘুম ভেঙেছে। তোমার প্রশ্ন, আমার উত্তর, আমার অতীত, তোমার ভবিষ্যৎ। এই রাতের বেলা আমরা একই পথে চলছি। আমার মাথায় সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খায়, কেন জন্মাই আমরা? আমরা কেন তো মরতে হয়? জন্ম মৃত্যু এই দুইয়ের মাঝে জীবনের মানেটাই বা কি? বেশ কঠিন প্রশ্ন করেছে। জন্ম আর মৃত্যু একই মুদ্রা তৈরি, একটিকে ছাড়া অন্যটি যে অসম্পূর্ণ। তবে জীবনে তো ছোট কেন? কেন আমরা অনন্তকাল বাঁচি না? অনন্তকাল বাঁচার অর্থ হবে প্রতিটি মুহূর্তের মূল্য হারানো। যদি মৃত্যুই না থাকতো তবে জীবনের কোনো মূল্যই থাকতো না। আমরা জিনিসের মূল্য বুঝি কারণ আমরা জানি একদিন তা শেষ হয়ে যাবে। তবে কি জীবন একটা ক্ষণস্থায়ী ভ্রম? জীবন শীতের প্রবাহ। তুমি একদিকে শুরু করো, অন্যদিকে এগিয়ে যাও। মাঝে মধ্যে পাথরে ধাক্কা খাও। কখনো সেই প্রবাহের গতি বাড়ে তো কখনো কমে, কিন্তু শেষমেশ তুমি গিয়ে সমুদ্রে মিশো। তবে মৃত্যু কি সেই সমুদ্র? হয়তো, তবে মৃত্যুই সব শেষ নয়, বরং নতুন শুরু দরকার। জন্ম আর মৃত্যুর মাঝে জীবনের সেতু। আমরা সেই সেতুতে হাঁটতে হাঁটতেই নিজেদের বুঝতে পারি। বুঝেছি। আমি যেদিন হাঁটতে শুরু করলাম সেদিন কেউ শেষ করলো, কিন্তু প্রকৃতি থেমে থাকেনি। কেউ মরেছে, আমি জন্মেছি, আবার আমি মরবো, নতুন কেউ জন্মাবে। হ্যাঁ, আর এটাই চক্রাবর্তী। তবে এই চক্রের মানে কি? শুধু চলতেই থাকবে? চক্রের মানে শুধু পুনরাবৃত্তি নয়,
প্রতিটি মানুষ তার নিজের আলো রেখেছে। তুমি সেই আলো কিভাবে ব্যবহার করবে তার উপর নির্ভর করে তোমার জীবন কতটা অর্থবহ হবে। আচ্ছা, আপনি কি সেই ব্যক্তি যে আমার জন্মের দিন মারা গিয়েছিলেন? হ্যাঁ, আমি আমার মৃত্যুর সাথে তোমার জীবনের সূচনা, তাই আমি এসেছি। কারণ তোমার পথ চলায় যে আমারও কিছুটা ছাপ থাকবে। তবে আমার জীবন কি আপনারই অসম্পূর্ণতার ধারাবাহিকতা? হয়তো, আবার হয়তো তা শুধু তোমার কল্পনা। আমি যে পথে চলেছি তুমি সেই পথে নাও চলতে পারো, কিন্তু দিন শেষে আমরা একটা জায়গায় এসে সবাই এক হয়ে যাই, আর তারই নাম হচ্ছে মৃত্যু। মৃত্যুতে মানুষ এক হয় কিভাবে? জীবিত অবস্থায় প্রতিটি মানুষেরই অনেক অনেক পরিচয় থাকে, একটা সুন্দর নাম থাকে। তুমি কারো কাছে মা, তো কারো কাছে বোন, কিন্তু মরার পর তুমি একটা লাশ বই আর কিছু নয়। মৃত্যুর পর সবাই লাশ। আপনি এভাবে হাসবেন না। আমার ভয় করছে। হাসবেন না বলছি। হাসবেন না। আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি কি আপনার জীবন নিয়ে সন্তুষ্ট ছিলেন? জীবন নিয়ে সন্তুষ্ট হতে পারে সবারই কিছু না কিছু আফসোস করতে পারে। প্রত্যেকের মতো আমার জীবনেও ছিল আলো আর অন্ধকার। তবে এখন আর যাপিত জীবন নিয়ে কোনো আফসোস নেই। কেন? মরার পর আমাকে যখন কবরস্থ করা হয় তখন একদল পিঁপড়ে এসে আমাকে ভেঙে খাওয়া শুরু করলো, পাকা কাঁঠালের মতো। ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়ে পুরো কবরস্থানে। আমার শরীর ভরে ওঠে কীট পতঙ্গের ভিড়ে। ওরা আমার মুখ গহ্বর দিয়ে আরো আরো ভিতরে চলে যেতে থাকে নরম মাংসের খোঁজে। বহুদিন পরে এই এলাকা হয়ে ওঠে খাদ্যের সংস্থান। আপনাকে এভাবে ছিঁড়ে খাচ্ছে আর আপনি যদি খুশি হচ্ছেন? আমার মৃত্যুতে এই নিরান্ন কীটেরা, এই জীবেরা, এই উদ্ভিদেরা এক অপুরন্ত খাদ্যের উল্লাসে মেতে ওঠে। এটা আমার খুশি না হয়ে আর উপায় আছে? এখানেই শেষ নয়, কেবল আরো আছে। মৃত্যুর পর আমার এমন অবস্থা হবে ভাবতেই আমার ভয় করছে। আর আপনি তাতে খুশি হচ্ছেন? আমার মৃত্যুর পর আমার শরীরের একটি অংশ এই নেকড়েরা, এই পিঁপড়েরা খাবার হিসেবে গ্রহণ করে তাদের কোষে মিশে যায়, কোষ বিভাজনে সহায়তা করে। কিছু অংশ বের হয়ে যায় মলাশয়ের সাথে, সেটা ঘাসেরা পুষ্টি হিসেবে গ্রহণ করে। আমি হয়ে যাই ঘাসের একটি কোষ। প্রথমবারের মতো জীবন পাই উদ্ভিদের। কি অদ্ভুত কথা! আপনি মানুষ থেকে বৃক্ষ হয়ে গেলেন? এও কি সম্ভব? এখানেই শেষ নয়। সেই দুর্বা গাছ খায় আবার এক গরু। আমি চলে যাই ওই গরুর দুধের কোষে। সেই দুধ খায় এক গৃহস্থের পোয়াতি বউ। আমি চলে যাই তার শরীরে। সেখান থেকে তার যশোরের সন্তানের দেহে। এখন অপেক্ষায় আছি এবারের জন্মে সেই সন্তানের বুকের একটি বেখেয়ালি তিল হয়ে জন্ম নেব না হয়। আপনি আমার ভাবালেন বেশ। মৃত্যু জিনিসটাকে এখন আর আমার ভয়ের মনে হচ্ছে না। আচ্ছা, এই কি অমরত্ব? শোনো মেয়ে, এই অমরত্ব সেই অমরত্ব নয়। মানুষ মৃত্যুর পরেও ফিরে আসে বারবার সৃষ্টির মাঝে, সৃষ্টির অংশ হয়ে। কখনো বা বইয়ের পাতা হয়ে, বা কখনো অবুঝ কিশোরের কানের শুনল। আচ্ছা বড় মাতা, তবে কি পরকাল বলে কিছু নেই? এতক্ষণ পর্যন্ত আমি তোমার অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। কেন? আমি তো জানতাম মৃত্যুর পর সব জানতে হয়ে যায়, সব প্রশ্নের উত্তর তার জানা হয়ে যায়, সব কিছু বুঝতে পারে। এই প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে যে মরতে হবে। কি? মরতে হবে? ঠিক আছে, আমি তাহলে মরতে প্রস্তুত আছি। আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলুন। তুমি চাইলে যে আমি তোমাকে আমার সাথে যেতে পারবো না,
কারণ তোমার মৃত্যুর পর তোমার স্থলাভিষিক্ত হবেন যিনি, তার তো এখনো কোষেই গঠন হয়নি। তোমাকে আরো বাঁচতে হবে, এই পৃথিবীর রূপ রস গন্ধ আরো উপভোগ করতে হবে। কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। যেদিন তুমি আসবে সেদিন পরকাল আছে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বের হব। আজ তবে আমি চললাম, অপেক্ষা থাকবো তোমার আশা। আরো প্রশ্ন আছে, আমার আরো কিছু জানার আছে, যাবেন না? আমার এই জীবন যেন মৃত্যুমুরা। আমি তো ভাই লাশের পাশে ফুলের তোড়া। আমি ছিলাম হাস্তা হেনা কবরে ফুল। আমার সময় মরতে ছিল খুব হুলস্থুল। আমি ছিলাম বিষণ্ণ এক কবির সুর, চাইনি হতে প্রেমের রথে বাঁধানো। মত্ত ছিলাম রাজনীতি আর বৈষয়িকে, বস্তু ছেড়ে ছোটেনি মন ভাবের দিকে। পাইনি সময়, হয়নি গাওয়া তোমারই গান, যদিও জানি জীবন আমার তোমারই দান।